রাজুকের নতুন শহর রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষ ক্ষমতায় পাওয়া প্লটের বরাদ্দ বাতিল ও বঞ্চিত আদিবাসীদের প্লট বরাদ্দ দেওয়ার ধারাবাহিক আন্দোলনের মুখে গণশুনানি করেছে রাজুক। শনিবার দুপুরে পূর্বাঞ্চলের ১ নং সেক্টরে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে রাজুক চেয়ারম্যান সহ বিভিন্ন সারির কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত আদিবাসীরা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার, আদিবাসী সমস্যা নিরসন বোর্ডের সদস্য ডক্টর আলম মোস্তফা, পরিচালক মনির হোসেন হাওলাদার, প্রকল্প পরিচালক নুরুল ইসলাম সহ অন্যান্যরা। শুনানিতে আদিবাসীরা জানান, বিগত ১০ বছর ধরে আদিবাসীদের মাঝে প্লট বরাদ্দ বন্ধ রেখেছে রাজুক। অথচ গত ৩০ বছর যাবৎ টাকা জমা দিয়ে রাজুকে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। অপরদিকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কালো আইন করে বিশেষ ক্ষমতায় তার পরিবারসহ ঘনিষ্ঠ লোকজনকে হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছেন। এতে চরম বৈষম্যের শিকার হয়েছেন তারা। এ ব্যাপারে গেল কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ, মানববন্ধন, রাস্তা অবরোধ, রাজুক কার্যালয় ঘেরাও সহ নানা ধরনের আন্দোলন করে আসছিলেন আদিবাসীরা। তার প্রেক্ষিতেই এ গণশুনানি শুরু করল রাজুক। আপনাদের যে দাবি দাওয়াগুলোর সঙ্গে আরও অন্যান্য যেগুলো আছে, এইগুলো আসলে উপরে পর্যায়ে সিদ্ধান্তের ব্যাপার। সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ জায়গায় যথাযথ প্রসেসে আপনাদের দাবিগুলো পৌঁছে দেব। আমার অনুরোধ থাকবে, আপনারা এত বছর ধৈর্য ধরেছেন, নির্যাতিত হয়েছেন, আর একটু ধৈর্য ধরতে হবে। আমরা আপনাদের কাজ করার জন্য এখানে এসেছি। আপনাদের আস্থা রাখতে হবে। ইতিপূর্বে যা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। আমরা এখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি।